বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أو كما قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মাগরিবের নামাজের পর এশার নামাজের আগানো দারুল কুরআন মুজাদ্দিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্দেশ্যে যেই প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে জান্নাতের বাগান ওই জান্নাতের বাগানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে এজন্য আমরা সকলের হৃদয়ের গভীর থেকে অন্তরস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এজন্য আমরা প্রাণ খুলে হৃদয় খুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব যেন এই মাদ্রাসার উদ্দেশ্যে এই জান্নাতের বাগানটা যেন আল্লাহ তাআলা কি করে কবুল করে সকলে বলি আমিন
জান্নাতের বাগানে আসা বসা সবার তকদিরে ভাগ্যে জোটে না। আমরা এখনো যারা চিন্তা করতেছি জান্নাতের বাগানে আসবো বসবো, সময় হলে চিন্তা করতেছি এশার নামাজের পর নামাজটা পইরা আইসাই বসমনে। অনেকের মনে চিন্তা ফিকির আছে, তাই না? সময় মতো জান্নাতের বাগানের বসার ফায়দা কিন্তু অনেক অনেক। জানেন সময়ের কাজ কি করতে হয়? সময় মতো করতে হয়। আপনি জোহরের নামাজের সময় যদি নামাজ না পড়া যদি কোন আসরের সঙ্গাল আমি পড়ব, কোনো ফায়দা আসবে? ফায়দা আসবে না। টাইম টু টাইম, টাইম মতো কি করতে হবে? সময়ের কাজ সময় মতো করতে হবে। আর না হ্যাঁ কিন্তু আমরা কি করব? লসের মধ্যে পড়ে যাব, লসের মধ্যে পড়ে যাব। আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন। সময় এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে সময় চলে গেলে এই সময়টার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনি তলব করেন, একটা সেকেন্ড একটা মিনিটের জন্য যদি আপনি আশা করেন, এই সময়টা আপনি আর পাইবে না। পাওয়া যাবে? পাওয়া যাবে না। এজন্য আল্লাহর এক বান্দা বাজারে যাইতেছে গরু কেনার জন্য। কি করার জন্য? এই তো আলহামদুলিল্লাহ বুঝতেছেন, কি কেনার জন্য? গরু কেনার জন্য যাইতেছে। যখন বাজারে যাইতেছে গরু কেনার জন্য, তখন আল্লাহর এক বান্দার সাথে পথিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পর বলতেছে যে ভাই কোথায় যাচ্ছ? বলতেছে যে ভাই বাজারে যাচ্ছি। কি করার জন্যে? গরু কেনার জন্যে। কো ভাই ইনশাল্লাহ বললে চলে না? কো ভাই পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, কি কারণে ইনশাল্লাহ বল? কি বলছে? পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, কি কারণে ইনশাল্লাহ বলবো? বাজারে গেলেন আল্লাহর বান্দা, যাওয়ার পর গরু দাম দর করলেন। দাম দর করার পর পকেটে হাত দিছেন, হাত দিয়া দেখে টাকা আর নাই। এখন বলে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কি কয়? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। বাজার থেকে আসতেছে, আসার পথে আল্লাহর এই বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই গরু কোথায়? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। ইনশাআল্লাহ আমার গরু এখন আর নাই। ইনশাআল্লাহ এখন আমি খালি হাতে ফেরত যাচ্ছি। এখন ইনশাআল্লাহ তার আর কোনো কমতি নাই। ইনশাআল্লাহ এখন আর তার কি নাই? কমতি নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ও যুবক, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে পাঠাইছি রে। অল্প কিছুক্ষণ সময় তোমরা দুনিয়ার জমিনে থাকবা। এই অল্প সময়ের মধ্যে তোমরা সময় মতো পুঁজি জোগাড় করো। সময় যখন ফুরিয়ে যাবে রে যুবক, এই সময়ের জন্য আল্লাহর দরবারে তুমি যদি হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আল্লাহর দরবারে ফরিয়াদ করো, ও মালিক আমাকে একটা মিনিট সময় দাও, আমাকে 1 ঘন্টা সময় দাও, আমাকে 10টা মিনিট সময় দাও। এখন থেকে আপনি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকেন, আপনি এখন থেকে আর কোনো সময় পাইবেন না। পাইবেন? আর পাওয়া যাবে না। সময় ফুরিয়ে গেছে। এজন্য সময় থাকতে কি করা লাগবে? সময়ের কাজ সময় মতো করা লাগবে। সময়ের কাজ যদি আপনি সময় মতো না করেন, তাহলে এটার আর কোনো সময় তলব করে আপনি কি করবেন না? পাওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কাজ সময় মতো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মাজিদে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া বানি ইসরাঈল আযকুরু
নি'মাতি আল্লাতী আন'আমতা আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, তোমাদেরকে যে সময়ের মধ্যে আমি নিয়ামত দিয়েছি রে যুবক, এই নিয়ামত তোমরা সময় মতো ভোগ করো। সময় মতো ভোগ করার পর এই সময়টা তোমরা যদি খেয়াল রাখো, এই সময়টার প্রতি তোমরা নিয়ামত ভোগ করার পর, তোমরা যখন সময়টার মধ্যে নিয়ামত ভোগ করার পর আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি হয়ে যাবে, তখন আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের প্রতিও আমি রাজি খুশি হয়ে যাব। নিয়ামত এমন একটা জিনিস, এই নিয়ামতের শুকরিয়া আপনি যখন আদায় করবেন, তখন আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে নিয়ামত আরো দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ।